হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, তোমাদের দশম শ্রেণীর বাংলা ক্লাসে আমি অরূপ স্যার আজ তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যে স্কুলে দেখো যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপারে মাধ্যমিক প্রস্তুতির জন্য আমি তোমাদের বাংলা পেজ দেখো এখানে 12 নম্বর যে পেজটি, সেই 12 নম্বর পেজে যে পাতাকামারি RN হাই স্কুল আছে, সেই হাই স্কুলের বেঙ্গলি পেজটির যে প্রশ্নপত্রগুলি সেগুলি আমি তোমাদের সঠিকভাবে MCQ SQ উত্তর সহ খাতায় তৈরি করে দিয়েছি। ভালো করে সুন্দর করে উত্তরগুলি তোমরা দেখে তৈরি করে নাও, তাহলে অবশ্যই এই প্রশ্নগুলি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেগুলি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো তোমাদের আমি ABTA টেস্ট পেপার থেকে যে গুরুত্বপূর্ণ পেজগুলির উত্তর সহ প্রশ্নগুলি তুলে ধরেছি, উত্তরগুলি সেগুলি তোমরা অবশ্যই দেখে নেবে ভালো করে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের যে সাজেশনমূলক ভিডিওগুলি এই চ্যানেলে আপলোড করছি সেগুলি তোমরা পেয়ে যাবে। তো দেখো, তোমাদের প্রথমে যে সঠিক উত্তর নির্বাচন করো 1 × 17 আছে। তা দেখো, আমি উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তারপর যুদ্ধ হলো, যুদ্ধ যেভাবে এলো উত্তর করবে কয়েকটি। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, কেমন? আলো তার ভরবে এবার ঘর, যার আলো ঘর ভরবে সেটি চন্দ্রের। পায়ে পায়ে হিমানির বাঁধ, এখানে হিমানি শব্দের অর্থ হচ্ছে তুষার। তারপর দেখো, স্কুলের মাস্টারমশাইয়ের কাছ থেকে হরিদা নিয়েছিল 8 আনা। তারপর দেখো, হিসাবের পকেট ছিঁড়েছিল 6 ইঞ্চি। বাড়ি ঠাট্টা তামাশার মধ্যে তপন আরও গল্প লিখে ফেলে 2-3টি। লেখকেরা তা দিয়ে অনবরত লিখে চলেছেন, যা দিয়ে কিবোর্ড দিয়ে অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। বৈজ্ঞানিক সাহিত্যের ক্ষেত্রে যা চলতে পারে সেটি পরিভাষা। তারপর দেখো, কলমে কায়স্থ চিনি, নিম্নরেখা পদটি হচ্ছে কি? করণকারক, কেমন? অনুসর্গের অপর নাম হচ্ছে কর্ম প্রবচনীয়। তারপর দেখো, পরের যে কোশ্চেন, বহুব্রীহি সমাসের অর্থ প্রাধান্য থাকে করবে তৃতীয় পদে। কাল ভয়ঙ্করের বেশে এবার আসে ওই আসে সুন্দর, নিম্নরেখা পদটি হচ্ছে রূপক কর্মধারয়। 14 দেখো, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এটি হচ্ছে একটি আবেগসূচক বাক্য। আর তারপর দেখো, যে বাক্যস্থিত পদসমূহে অর্থগত ভাবের মেলবন্ধনের নাম হচ্ছে আসক্তি। আর শেষে দেখো 16 দাগে শাঁখ বাজে, এটি যে বাচ্যের উদাহরণ, উত্তর করবে কর্মকর্তী বাচ্যের, কেমন? এবার দেখো, তোমাদের পরের পেজে যে কোশ্চেনটি আছে 17 দাগে বাচ্য পরিবর্তনে যে বিষয়টি অপরিবর্তিত থাকে, তো উত্তর করবে বাক্যের অর্থ, কেমন? 2 দাগে দেখো, কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। তোমাদের আছে 19টি করতে হবে SQ। তো এগুলি আমি সুন্দরভাবে উত্তরগুলি খাতায় সাজিয়ে দিয়েছি, তো তোমরা দেখো সেই উত্তরগুলি দেখে তৈরি করে নাও, তাহলে অবশ্যই কমন পেয়ে যাবে। তো দেখো, তোমাদের সেই প্রশ্নগুলির উত্তরগুলি আমি তুলে ধরেছি, দেখিয়ে দিচ্ছি। প্রথম কোশ্চেন দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে? তো তোমরা উত্তরটি লিখবে এইভাবে। প্রখ্যাত কথাশিল্পী আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপন তার গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হতে দেখে সেটিকে অলৌকিক ঘটনা সামিল বলে মনে করে। তারপর দেখো, অদিষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না। হরিদ্বার কোন ভুল? অদিষ্ট কখনো ক্ষমা করবে না। তো এইভাবে উত্তরটি তোমরা সাজিয়ে লিখবে। তারপরে কোশ্চেন দেখো, কিন্তু বাপু তোমার একটা ভুল হয়েছে, কোন ভুল হয়েছিল? তো এই কোশ্চেনটি তোমরা এইভাবে সাজিয়ে লিখবে পথের দাবি থেকে। তারপর উনি ঘোষণা করলেন, কি ঘোষণা করেছিলেন? তোমরা জানো অদল বদল থেকে, কারণ গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন কি, যে আজ থেকে অমৃতার হিসাবকে যথাক্রমে অদল এবং বদল বলে ডাকা হবে। তারপর দেখো, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি বুঝতে পারিয়াছে নদের চাঁদে, সেটিও দেখো সুন্দরভাবে উত্তরটি করে দেওয়া হয়েছে। এটি তোমরা এইভাবে সাজিয়ে লিখবে, তাহলেই সঠিক হবে উত্তরটি। তারপর 2-এর দেখো, যে কোনো 4টি করতে হবে তোমাদের কবিতার অংশ থেকে। আমাদের পথ নেই আর, এরকম বলার কারণ কি? তো এইরকম দেখো তোমাদের উত্তরটি করবে তোমরা। আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? আফ্রিকা কবিতাটি পদ্মপুট কাব্যগ্রন্থের 16 সংখ্যক কবিতা। তারপর দেখো, কালবৈশাখী ঝড়কে নতুনের কেতন বলা হয়েছে কেন? সেটি উত্তরটি দেখো সুন্দরভাবে করা আছে, তো এইভাবে করবে তোমরা।
তারপর দেখো পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেল সেটিও দেখো এখানে উত্তরটি সুন্দরভাবে করা হয়েছে, তো তোমরা করে নেবে। হাত হিক মোড়ে বক্তা কী বলে আত্মধিক্কার দিয়েছেন, তো দেখো এখানে তোমাদের যে উত্তরটি আমি অভিষেক থেকে সাজিয়ে দিয়েছি সেটি সুন্দরভাবে তোমরা এইভাবে লিখে নেবে, তাহলে উত্তরটি তৈরি করা হয়ে যাবে। পরের দেখো যে কোশ্চেনটি তোমাদের আছে 2-এর 3-এ তাকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 আছে ত্রিফলা কী, তো তোমরা উত্তরটি করবে। ত্রিফলা হলো 3টি ফলের সমষ্টি, যথাক্রমে আমলকি, হর্তকি, বহরা। তারপর দেখো অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, প্রাবন্ধিক অবাক হয়ে সেদিন মনে মনে কী ভাবছিলেন করবে। দেখো উত্তরটি সাজিয়ে দিয়েছি। তারপর দেখো 3-এরটি যেটি, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথাটি? হ্যাঁ, তো এখানে করবে বৈজ্ঞানিক প্রবন্ধে ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। 2-এর 3-এর 4-এরটি দেখো কলিকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা যুক্ত ছিলেন, তো করবে উত্তরটি এইভাবে সাজিয়ে দেখো। হ্যাঁ, কর্তৃপক্ষ এখানে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠনকৃত যেটা পরিভাষা সমিতিতে বিভিন্ন ক্ষেত্রের পণ্ডিত ও বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন। এবার দেখো 2-এর 4-এর যে তোমাদের গুরুত্বপূর্ণ ব্যাকরণ অংশ 8 থাকবে, সেই 8 নাম্বারের উত্তরগুলি আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তোমাদের দেখো বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য, অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি, তোমরা অবশ্যই দেখে নাও, ভালো করে তৈরি করে নাও। তারপর দেখো প্রযোজক কর্তা কাকে বলে, উদাহরণ দাও। হ্যাঁ, পরে দেখো পঞ্চকন্যা কোন কারকে কোন বিভক্তি, কর্তৃকারকে শূন্য বিভক্তি। পরে দেখো দ্বিগু সমাস সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের একটি পার্থক্য। হ্যাঁ, তারপর দেখো মন্বন্তর শব্দটির সমাস নির্ণয় করতে বলা হয়েছে, এখানে দেখো নিত্য সমাস। তারপর যে তোমাদের দেখো বৃথা আসা মরিতে মরিতেও মরে না, যৌগিক বাক্যে পরিবর্তন করবে এইভাবে। পরেরটি দেখো পরে যে কোশ্চেনটি তোমাদের দেওয়া আছে এখানে, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান, বাক্যটিতে বিধেয় অংশ সম্পাদিত করবে, এখানে সম্প্রসারিত। তো দেখবে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। তারপরে 8-এর দাগে দেখো অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে। হ্যাঁ, ভাব বাচ্যে রূপান্তর করো, কোন বাচ্যে রূপান্তর সম্ভব নয়, ভাব বাচ্যে রূপান্তর সম্ভব নয়। তারপর দেখো যে এখানে নিমাইবাবু চুপ করিয়া রহিলেন বাক্যটিতে কর্মবাচ্যে পরিবর্তন করো, তো এইখানে বাক্যটিতে কর্মপদ না থাকায় কর্মবাচ্যে রূপান্তর সম্ভব নয়। কেমন? তো এটি তোমাদের আমি উত্তর সহ খাতায় সুন্দরভাবে উত্তরগুলি করে দিলাম, এগুলি তোমরা তৈরি করে নাও, অবশ্যই কমন পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ লং কোশ্চেনের আমি সাজেশন ভিডিও এই চ্যানেলে আপলোড করব, অবশ্যই তোমরা ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।